কারণ বাংলার জমিনে যেই তাফসিরুল কোরআন মাহফিল হয়, এই তাফসিরুল কোরআন মাহফিলের রূপকার সুরকার প্রতিষ্ঠাতা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কেটেছে 13টি বছর, জালিম কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে সবার নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা যখনই কোনো ওয়াজের ময়দানে যেতেন, আমি ছোট্ট মানুষ, আমি তার ওয়াজগুলো শুনতাম, দেখতাম প্রত্যেকটা মাহফিলের মুনাজাতের মধ্যে আল্লামা দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দাও। আমার মন বলে আর মাত্র একটি বছর যদি তিনি হায়াত পেতেন, মুক্তি পেয়ে যেতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে তিনি দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে তাকে শহীদি মর্যাদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জুলুম অন্যায় অত্যাচার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, জিল্লতির সাথে তাদেরকে হালাক করেছেন। মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। বিজয় দিয়েছেন কে? আজ অনেকেই দাবি করে যে এই বিজয় আমাদের অর্জন, আমাদের নেতৃত্ব। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا জোরে জোরে প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর মায়া সেরে মানুষ কোথায় আসো বুঝি না মোদের মায়ায় কান্দে নবীজি শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আইসা একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের তরে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে জরে ছিল সেথায় বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বি حسنت جميع خصاله صلوا سلم يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله جور لا إله إلا الله
লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা बैजना मजरोज सैरोना मबबर खिदमत भूलोना ना मजरोज सैरोना मबबर खिदमत भूलोना ओ हे अल्लाह दया करो नसीब करो मदीना ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না ও হে আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাড়া বগুলা সাজলিয়া কাদেরিয়া দরবার কর্তৃক আয়োজিত হযরত শাহ ইয়াকুব নুরি আল কাদেরি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই ইসালে সব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, যিনি কিছুক্ষণ পূর্বে আমাদের সামনে তাকরির সুদূর হাজীগঞ্জ থেকে আগত আহমদিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা আবু নসর আশরাফি সাহেব, আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ, প্রধান আলোচক আওলাদ রসুল আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মাহবুব ইজ্জুদ্দিন তাহির জবিরি আল মাদানী সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের মাহফিলের বিশেষ আলোচক অত্র দরবারের কর্ণধার সাহেবজাদা
জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ বুলবুল আহমেদ সাহেব মঞ্চে উপবিষ্ট রয়েছেন। অত্র মাদ্রাসার সুযোগ্য স্বনামধন্য আরবি শিক্ষক, যিনি সালাতুল মাগরিবের পর আপনাদেরকে বয়ান শুনিয়েছেন, হাফলাতুল জিকির পরিচালনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সুলাইমান হুসাইন সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, খুদায়ে আযম, আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, বাজারের ব্যবসায়ী বন্ধুরা, সকলকে আমি আবার ইসলামিক পরিভাষায় অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার সাথে রাগ করেছেন? তাহলে আমি সালাম দিয়েছি, সালামের জবাব কিন্তু সকলে দেন নাই। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে আজকের এই রাতের বেলা বিছানায় না রেখে, চায়ের দোকানে না রেখে একটি জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। একটু আগেই আমি দেখেছি চায়ের দোকানে টিভি চলছে, অনেক আল্লাহর বান্দা সেখানে বসে বসে টিভি দেখছে, কিন্তু রসুলের হাদিস অনুযায়ী আপনারা আছেন জান্নাতের বাগানে। বলেন সুবহানাল্লাহ। মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো জান্নাতের বাগান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনাদেরকে রহমতের চাদর দ্বারা আবৃত করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আপনাদের উপর অবর্ণনীয় রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, কথা দীর্ঘায়িত না করে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের আগের বক্তা আলোচনা করেছেন, কোরআন থেকে আলোচনা করেছেন, আমিও পবিত্র কোরআন থেকে আলোচনা করব। কারণ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে ব্যক্তি সত্যি কথা বলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে কথা বললে কি আপনারা শুনতে রাজি আছেন? আমি আগে আপনাদের থেকে কিছু জবাব নিয়ে নিই। এই যে আমার সামনে একখানা কোরআন আছে, এই কোরআনটা কি আপনারা এর আগে দেখেছেন? কথা বলেন, দেখেছেন? এই কোরআনটা দেখে দেখে পড়তে পারেন কে কে? একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামাই। যারা দেখে দেখে পড়তে পারেন তারা পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এই কোরআনের মধ্যে 114টি সূরা আছে। বলেন কয়টি সূরা আছে? সবাই বলতে পারেন না কয়টি সূরা আছে? 114টি সূরার মধ্যে 6666টি আয়াত আছে। 30টি পারায় এই কোরআনটি বিভক্ত রয়েছে। প্রিয়ারে হাজিরিন, এই কোরআনের প্রথম যে সূরা, এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। প্রথম সূরার নাম কি? আল্লাহ তাআলা প্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে যেই সূরা নাজিল করেছেন
ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আর 114টি সূরার মধ্যে সর্বশেষ যে সূরাটি আল্লাহ পাক নাজিল করেছেন ওই সূরার নাম হলো সূরাতুন নসর। বলেন সূরার নাম কি? সূরাতুন নসর। এই সূরাতু আন-নসরের মধ্যে 3টি আয়াত আছে। কয়টি আয়াত আছে? বলেন কয়টি আয়াত আছে? 3টি আয়াত আছে। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট হলো হযরতে ওসমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী যখন বিদায় হজে ছিলেন, আয়ামে তাশরিক জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখের মাঝামাঝি সময়ে এই সূরাটি আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন এই সূরাটি যখন নাজিল হয়েছে তখন রাসূল হজরত অবস্থায় ছিলেন, ঠিক কি না? এই সূরাটি যখন নাজিল হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এরপরেই আল্লাহর নবী বিদায় হজের ভাষণে তিনি যে ভাষণগুলা দিয়েছেন অশ্রু জোড়া, এই ভাষণগুলো এই সূরার উপরে ভিত্তি করে আল্লাহ রাসূল দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটির নামকরণ প্রথম আয়াতের মধ্যেই নসর শব্দটি আছে বিদায় এই সূরার নাম হলো সূরাতুন নসর। কথা বুঝতে পারতেছেন? এই সূরার প্রথম আয়াতের মধ্যে নসর শব্দ আছে বিদায়, সেখান থেকে এর নামকরণ করা হয়েছে সূরাতুন নসর। এই সূরার আরেকটি নাম আছে, ওই নামটি হলো সূরাতুত আত-তাওদি, যে বিদায়ের সূরা। মানে এই সূরা রাসূলের উপর নাজিল হওয়ার পরে আর কোন সূরা রাসূলের উপর নাজিল হতে পারে নাই, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ। তো আল্লাহর নবী যখন কোনো বক্তৃতায় বসতেন, কোনো মাজলিসে বসতেন, বয়োবৃদ্ধ সাহাবায়ে কেরামদের সাথে ওই ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও রাখতেন। তো বয়োবৃদ্ধ সাহাবী যারা বুড়া বুড়া সাহাবী, তারা আপনার হযরতে ওমরকে বলল, হে ওমর, তুমি একজন বিচক্ষণ মানুষ, কিন্তু তোমার এই মাজলিসে যখন আমরা বুড়া বুড়া সাহাবীরা বসি, একজন বালককে তুমি বসাও, নাম হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরতে ওমর বললেন, ঠিক আছে, আমি তাকে কেন রাখি এর জবাব তোমাদেরকে দিব। তবে এর আগে তোমাদেরকে আমি প্রশ্ন করি, আল্লাহর নবী হজ করা অবস্থাতে রাসূলের উপর যে সূরাটা নাজিল হয়েছে সূরাতুন নসর, তোমরা একজন দাঁড়ায়া বলো এই সূরাতুন নসরের মধ্যে আল্লাহ কি বলেছেন। একজন বয়োবৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে গেলেন আর ওমরকে ডেকে বললেন, ওমর, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাহায্যের কথা বলেছেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ তাআলা সাহায্যের কথা বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার জবাব হয় নাই। বুড়া সাহাবী লজ্জা পেয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী বসে বললেন, আরেকজন বয়োবৃদ্ধ সাহাবী হাত তুলে বললেন, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয়ের কথা বলেছেন।
ওমর বললেন, আপনার জবাবটাও হয় নাই। এবার ওই যে বালক, ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি দাঁড়াও, তুমি দাঁড়িয়ে বলো এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন। ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ওমর, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর বিদায়ের কথা বলেছেন। হযরতে ওমর প্রশ্ন করলেন, তুমি কিভাবে বুঝলে? আব্দুল্লাহ বললেন, ওমর গো, আল্লাহর নবীকে আল্লাহ পাক যে জন্য প্রেরণ করেছেন, দিনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই সূরার মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন দিন বিজয়ের কথা, তার মানে হলো আল্লাহর নবী আর বেশি দিন আমাদের মাঝে বাঁচবেন না, আমরা নবী থেকে ইয়াতিম হয়ে যাব। আল্লাহু আকবার। এবার আপনারা জবাব দেন, ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে, না বুড়া বুড়া সাহাবীদের জ্ঞান বেশি? ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসের জ্ঞানটাই বেশি ছিল। এটা এই সূরার সাথে জড়িত বিদায় বলেছি। এই সূরাটি নাজিল হওয়ার পরে আল্লাহর নবী এই পৃথিবীতে মাত্র আর ৮০ দিন বেঁচে ছিলেন। কতদিন? জোরে বলেন, কতদিন? মানে এই সূরাতুন নসর নাজিল হওয়ার পরে আল্লাহর নবী পৃথিবীতে আর কতদিন বেঁচে ছিলেন? এরপরে আর কোন সূরা আল্লাহর নবীর উপরে নাজিল হয় না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার প্রেক্ষাপটটা সুন্দরভাবে বুঝিয়েছেন। আজ কি উমরের মতো কোনো নেতা আছে নাকি? কথা বলেন, আছে নাকি? উমরের মতো নেতা নাই। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল, হামজাকে দাও গরে গরে জীবন দিতে ওয়াকাতরে, হামজাকে দাও গরে গরে জীবন দিতে ওয়াকাতরে, আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ হোক সমর, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আসুন আমরা কোরআনের এই ছোট্ট সূরা থেকে কিছু আলোচনা করি। সূরাতুন নসরটা আমরা সবাই আগে তেলাওয়াত করি, সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির
রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا সাদাকাল্লাহুল আযীম। এই সূরার প্রথম আয়াত ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর সাহায্যে বিজয় আসবে। বলেন সাহায্য কার? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, সাহায্য কার? আল্লাহর সাহায্য ছাড়া কি বিজয় আনা সম্ভব? কখনো নয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর সাহায্যে বিজয় আসবে। যুগে যুগে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছেন, এরকম নজির আছে না নাই? ইসলামের সৈনিক সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে পারস্য বিজয় করলেন। দরিয়ার কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আমার কাফেলা, তোমরা কি দ্বীনের দাওয়াত নিয়ে এই সাগর পর্যন্তই থেমে যাবে, নাকি এই সাগর পাড়ি দিয়ে ওই আফ্রিকার ভূখণ্ডে ইসলামের দাওয়াত তোমরা পৌঁছে দিতে চাও? আল্লাহু আকবার। ওই সময় সাদ বিন আবু ওয়াক্কাসের ৬০,০০০ কাফেলার লোকেরা বলতে লাগলেন যে, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি যদি বলেন এই সাগর পাড়ি দিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে ওই আফ্রিকার ভূখণ্ডে যেতে হবে, আমরা এই মুহূর্তেই সাগর পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত। কি দিয়ে পাড়ি দিবেন? নৌকা আছে? জাহাজ আছে? বন্ধুগণ আমার, আজকের সমাজে, আজকের ব্যবস্থাপনায় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কত আলেম হেলিকপ্টার ব্যবহার করে, গাড়ি ব্যবহার করে। ওই সময় তো এরকম ব্যবস্থাপনা ছিল না, যার কারণে হযরতে সাদ বিন আবু ওয়াক্কাস বললেন, এই দরিয়া যদি পাড়ি দিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে ওই আফ্রিকার দেশে যেতে চাও, তাহলে উত্তাল তুরঙ্গমালা, উত্তাল এই সাগরের তরঙ্গমালা তোমরা সাঁতার দিয়ে আল্লাহর নামে তাওয়াক্কাল করে পারি হতে হবে। কিচ্ছু নাই, নৌকা নাই, জাহাজ নাই। ৬০,০০০ বাহিনী, তাদের অশ্ব ঘোড়া সহ রাতের গভীর অন্ধকারে তারা এই সাগর পাড়ি দিলেন। সুবহানাল্লাহ, গভীর অন্ধকার। যখন সাগর পাড়ি দিলেন, অপর প্রান্তরে পৌঁছে গেলেন ৬০,০০০ বাহিনী। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও আমার মুজাহিদ ভাইরা, তোমরা যে পাড়ি দিয়েছো, দেখো তোমাদের কোনো মালামাল সমুদ্রের স্রোতের মধ্যে হারিয়ে গেছে কিনা। সবাই বলল, না, আমাদের কোনো মালামাল হারিয়ে যায় নাই। একজন লোক এসে বলতে লাগলেন, ও সাদ, পানি পান করার জন্য আমি একটা পানির পাত্র এনেছিলাম, ওই পানি খাওয়ার পাত্রটা সমুদ্রের ঢেউয়ে হারিয়ে গিয়েছে। সাদ বিন আবু ওয়াক্কাস উত্তাল সাগরের পাড়ে দাঁড়িয়ে পানিকে লক্ষ্য করে বলতে লাগলো, ও দরিয়ার পানি, তুমি তো তোমার রবের কথা ছাড়া প্রবাহিত হও না।
তোমার রবের দিনের দাওয়াত দেওয়ার জন্য তোমার পানির বুক বিদীর্ণ করে আমরা পাড়ি দিয়েছিলাম। আমার একজন মুজাহিদ ভাই পানি পান করার জন্য যেই পাত্রটা এনেছে তোমার বুকের মধ্যে হারিয়ে গেছে। তুমি যদি সে আল্লাহর গোলাম হও, তুমি যদি সে আল্লাহর গোলাম হও, এই মুহূর্তে পানির পাত্রটা ফেরত দাও। পানি কি মানুষের কথা শোনে? বলেন আল্লাহ যদি শুনায় তাহলে, আল্লাহ যদি শুনায় তাহলে শোনে। সাহাবায়ে কেরাম বলেন, সাআদ বিন আবু ওয়াক্কাস যখন এই বক্তব্য দিলেন, আমরা দেখলাম সাদের বক্তব্য শেষ হতে না হতেই সমুদ্রের একটা ঢেউ আসলো। ঢেউ এসে ওই পানির পাত্রটা আমাদের সামনে এনে হাজির করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর জন্য যদি আপনি কিছু করেন, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি তুমি মুমিন হও, যদি তুমি ইমানদার হও, যদি তুমি আল্লাহর উপর তাওয়াক্কাল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ সাহায্য করবেই, এটা আল্লাহর ওয়াদা। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। কতজন? জোরে বলেন কতজন? অপরদিকে কাফেরদের সংখ্যা 1000। কাফেরদের সংখ্যা কত? মুসলমানদের উটের সংখ্যা 70, কাফেরদের উটের সংখ্যা হলো 1000। অস্ত্রের দিক দিয়ে মুসলমানরা তো যুদ্ধে জয়লাভের কথা ছিল না, সংখ্যার দিক দিয়ে মুসলমানরা জয়লাভের কথা ছিল না। কিন্তু বদরের প্রান্তরে সশস্ত্র 1000 কাফের যোদ্ধার মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন নিরস্ত্র মাত্র 313 জন মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছিলেন। ওই সময় তারা তাওয়াক্কাল করতেন আল্লাহর উপর। আজকের মুসলমানরা আল্লাহর উপর তাওয়াক্কাল ভুলে গেছে। এখন আর মুসলমানরা আল্লাহর উপর তাওয়াক্কাল করে না, মুসলমানরা তাওয়াক্কাল করে তাদের বাহিনীর উপর, মুসলমানরা তাওয়াক্কাল করে তাদের অস্ত্রের উপর। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর আযাব চাপিয়ে দিয়েছেন। আল্লাহর ওয়াদা ছিল, ওয়া'আদাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিন। বলে আজকের নৌকার মাঝিটা বড় ভালো ছিল, নৌকাটা বড় মজবুত ছিল, জাহাজটা বড় হওয়ার কারণে আজকে বেঁচে গেলাম। বলেন এই রকম কথা বললে তার আর ঈমানটা থাকে কিনা? বাঁচিয়েছেন কে? জোরে বলেন বাঁচিয়েছেন কে? মুসলমান তো বিপদে পড়লে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইসমে মাউসুল, সকলকে অন্তর্ভুক্ত করে বলা হয়েছে। তারা যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আমার বান্দারা, মোমেন বান্দারা, তারা কোনো ধৈর্যহারা হয়ে যায় না। তারা মুখে কথা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে এই দোয়াটা পড়বেন। রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? আর যদি স্থলপথে পানির মধ্যে বিপদে পড়ে যান, কি দোয়া পড়বেন তাও আল্লাহ পাক বলে দিয়েছেন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা সর্বপ্রথম পড়েছেন হযরত ইউনূস আলাইহিস সালাম। কে পড়েছেন এই দোয়াটা? কে কে পারেন হাত তুলে দেখান। এই দোয়াটা কে কে পারেন? সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন সমুদ্রের তলে মাছের পেটে গিয়ে এই দোয়া পড়লেন, আল্লাহ পাক সাথে সাথে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও ইউনূস, তোমাকে একা না, ও কাযালিকা, আর এমনি ভাবে যারাই বিপদে পড়ে এই দোয়া পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বিপদ থেকে বাঁচিয়ে দিব। আল্লাহু আকবার। তাহলে বিপদে পড়লে ধৈর্যহারা হওয়া যাবে না। আর সমস্ত কাজের পরে পড়বো আলহামদুলিল্লাহ। কাজের পরে পড়বো কি? এই সূরার শিক্ষাই তো 2 নাম্বার, যে 1 নম্বরে তাসবিহ পড়বো, 2 নম্বরে প্রশংসা করব। 2 নম্বরে কি? প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, আর কেউ নাই, তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসাকার চিল্লিয়ে বলেন, প্রশংসাকার আল্লাহর প্রশংসা এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার নামের অর্থই তো প্রশংসনীয়। তিনি সব থেকে বেশি আল্লাহর প্রশংসা বলছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রসুলের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন, কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহর প্রশংসা আপনিও যদি করেন আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? এরপরে হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। 3 নম্বর শিক্ষা হলো ইস্তিগফার পড়তে হবে। কি পড়তে হবে? ইস্তিগফার পড়তে হবে, ক্ষমা চাইতে হবে। কার কাছে ক্ষমা চাইতে হবে? হাদিসে এসেছে আল্লাহর নবী বলছেন, উম্মতেরা আল্লাহর কাছে ইস্তিগফার করো। আমি রাসূল দৈনিক 100 বার ইস্তিগফার পড়ি, সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে 70 বারেরও বেশি ইস্তিগফার পড়ি। তাহলে রাসূল কি কোনো গুনাহ করেছেন? জোরে বলেন, কোনো গুনাহ করেছেন? বেগুনাহ মাসুম নবী, যিনি জীবনে কোনো গুনাহই করে নাই, মিথ্যা বলে নাই, পাপ করে নাই, সেই নবীও যদি ইস্তিগফার পড়ে, আমাদের ইস্তিগফার পড়া দরকার আছে না না? আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি ইস্তিগফার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের ফেনা বোঝেন তো? গণনা করে শেষ করা যাবে? এই পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহর বান্দা যদি ইস্তিগফার পড়ে, আল্লাহ তার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শেষ কথা, ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, স্মরণ রাখবেন আল্লাহ তওবা কবুলকারী। আল্লাহ কি? এই তাওবার কথাটা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। মক্কা বিজয়ের পরে যারাই আপনার কাছে মাপ চাইবে, তওবা করবে, আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো তওবা কবুলকারী। সুবহানাল্লাহ।
আরেকদল মুফাসসিরিনে কিরাম বলছেন এই তাওবা হলো আইম্মাতুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা, তুবু, তোমরা তাওবা করো, ইলাল্লাহ, আল্লাহর নিকট, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে, ইখলাসের সাথে, আল্লাহকে ভয় করে শর্তগুলো মেনে যদি তাওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একনিষ্ঠভাবে যদি তাওবা করতে পারেন, আমরা একনিষ্ঠভাবে তওবা করি না। সকালবেলা তওবা করলে বিকালবেলা আবার তওবা ভুলে যাই, সকালবেলা তওবা করলে বিকালবেলা তওবার মধ্যে টিকে থাকতে পারি না। কিন্তু রাসূল বলছেন একনিষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একনিষ্ঠ তওবা। তওবার শর্ত হলো আপনি যে গুনাহ করেছেন, গুনার স্বীকৃতি দিতে হবে, গুনাহটা ছেড়ে দিতে হবে, গুনাহটা পুনরায় না করার জন্য আল্লাহর সাথে ওয়াদা করতে হবে, এরপরে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। এখন বারবার যদি আপনি গুনাহ করেন আর বারবার যদি একই কথা বলেন, এই তাওবার বরকত থেকে তো আপনি বঞ্চিত হয়ে যাবেন। তাওবা করেছেন কিভাবে? মদ্যপায়ী যুবক হযরতে ওমরের সামনে পড়েছে, রাতের বেলা মদ পান করেছে। হযরতে ওমর কি নরম না গরম? বলেন নরম না গরম? গরম না? যুবক মদ পান করে রাতের বেলায় হঠাৎ করে লক্ষ্য করে দেখলো ওমর আসতেছে, এখনো মদের বোতলের মধ্যে এখনো মদ আছে। চিন্তা করলেন আজকে আমার জীবন শেষ। যুবক মদের বোতলটা কাপড় দিয়ে পেঁচায়া বগলের নিচে নিলেন, ওমরের সামনে বললেন, ওমর। হযরতে ওমর যুবককে বলল, হে যুবক, এই গভীর রাতে তুমি কোথায় যাচ্ছ? যুবক বলতে লাগলো যে ওমর, আমার মা অসুস্থ। আমার মা কি অসুস্থ? ওই মাকে দুধ পান করানোর জন্য আমি দুধ আনতে গিয়েছিলাম গভীর রাতের বেলা। আসলে গিয়েছিলেন কেন? মদ পান করার জন্য। এখন যখন আপনার হযরতে ওমর তো ছেড়ে দেওয়ার মানুষ না, ওমর বললেন, তোমার কাছে ওই যে বোতল দেখা যায় এটা কি? বললো এটা দুধের বোতল। কিসের বোতল? ওমর বলল আমাকে একটু দেখাও। এবার কি আর সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ আছে নাকি? কথা বুঝছেন না? যুবক বললেন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের প্রতি নিজে জুলুম করেছি। আজকে যদি তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আমি ওয়াদা করলাম এই জীবনে আর কোনোদিন মদ পান করব না। আল্লাহ রাব্বুল আলামিন যুবকের তাওবাটা কবুল করলেন, যুবকের তাওবাটা মঞ্জুর করে নিলেন। রব্বুল আলামিন যুবককে কিভাবে সাহায্য করলেন দেখেন। হযরতে ওমর যখন বলল বোতলটা আমার কাছে দাও, বোতলটা আমার কাছে দাও, যুবক ভয়ে ভয়ে বোতলটা দিচ্ছেন। আপনারা বুঝে থাকলে বলেন বোতলের মধ্যে কি আছে? আর যুবক মুখে বলছে কি আছে? আসলে বোতলের মধ্যে আছে কি? আর ওমর যদি মদ দেখতে পায়, যুবকের জীবন কি থাকবে? যুবক ভয়ে ভয়ে মদের বোতল বের করে দিলেন। হযরতে ওমর মদের বোতল হাতে নিলেন আর মদের বোতল খুললেন, দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বোতলের মধ্যে যেন গরম দুধ আল্লাহ তাআলা রূপায়ণ করে দিয়েছে। আল্লাহু আকবার! সেই আল্লাহ কি এখনো আছে না নাই? জোরে বলো মুসলমান, আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে।
মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বনি ইসরাইল জাতির লোকেরা আল্লাহর নবী মুসার কাছে আসলেন। আল্লাহর নবী মুসা, বৃষ্টি যদি না হয় কি খাবো, কি পান করব? বৃষ্টি ছাড়া তো ফসলও হবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টি দিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যিনি আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। হযরত মুসা